মোহর দিয়েই তাকে বৈধ করা হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম। তবে শেষে একটু কথা ছিল, যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা, এই কথা নয়। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য একজন মূল মালিক লাগে, বাপ, আর দুইজন সাক্ষী লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিবাহ হয় না অভিভাবক ছাড়া। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, আর বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা অভিভাবক ছাড়া, বাপ ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোন মহিলা যদি অভিভাবককে বাদ দিয়ে কাজী অফিসে বা কোর্টে বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, ওটা জেনা। যতদিন পর্যন্ত পিতা দুইজন সাক্ষী নিয়ে সম্মতি না জানিয়েছে, ততদিন পর্যন্ত এটা জেনা। বাপ পরবর্তীতে রাজি হয়ে গেলেন, এই রাজির দাম নেই। দুইজন সাক্ষী নিয়ে